হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমার কাছে পার্সোনালি খুবই মাইন্ড বগলিং লাগে। আমি যখন গ্যাস ডাইনামিক্স বা ফ্লুইড মেকানিক্স 2 পড়তেছিলাম তখন হচ্ছে এই জিনিসটা আমাকে প্রায়শই কনফিউজ করে দিত। সেটা হচ্ছে আপস্ট্রিম ভার্সেস ডাউনস্ট্রিম, অ্যান্ড এটার সাথেই রিলেটেড আর একটা কনসেপ্ট হচ্ছে ইন ফ্রন্ট অ্যান্ড বিহাইন্ড। সো আমরা শুরুতে আপস্ট্রিম ভার্সেস ডাউনস্ট্রিমের ব্যাপারটা দেখব। সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে এখানে যেমন একটা দেখতে পারতেছো একটা অবজেক্ট, একটা ওয়েজ শেপড অবজেক্ট, এটা হচ্ছে সুপারসনিক স্পিডে যাচ্ছে যার কারণে একটা শক ফর্ম করতেছে। সো আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম এটা যেভাবে ডিফাইন করবা সেটা হচ্ছে তোমাকে ফার্স্টে এই যে অবজেক্টটা যে ট্রাভেল করতেছে, সেই অবজেক্টটা যে ট্রাভেল করতেছে, সো এই অবজেক্টের ফিক্সড কোঅর্ডিনেটে যেতে হবে। অর্থাৎ ইমাজিন করো তুমি এই অবজেক্টের উপর দাঁড়ায় আসো, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে যে অবজেক্ট ফিক্সড কোঅর্ডিনেটটা কি হবে। সো সাপোজ তুমি এইখানে দাঁড়ায় আসো, তার মানে কি হবে? বেসিক্যালি তোমার কাছে মনে হবে সামনে থেকে এয়ার স্ট্রাইক করতেছে স্পেসিফাইড ভেলোসিটিতে, রাইট? সো তুমি স্থির, বাট সামনে থেকে এয়ার স্ট্রাইক করতেছে। সো এটা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যেখান থেকে এয়ার ফ্লোটা আসতেছে সেটাই হচ্ছে তোমার আপস্ট্রিম। সো দিস ইজ আপস্ট্রিম, দিস ইজ ইয়োর আপস্ট্রিম। এখন এয়ার ফ্লোটা এখান থেকে এদিকে যাচ্ছে, রাইট? সো এটা হচ্ছে তোমার ডাউনস্ট্রিম। এখন কাউন্টার কোশ্চেন একটা আসাটা স্বাভাবিক, আমারও আসছিল যে আচ্ছা আমি যখন গ্রাউন্ডে আসি, সাপোজ তুমি যখন গ্রাউন্ড থেকে ফুল জিনিসটা দেখতেছো, অবজেক্ট ফিক্সড কোঅর্ডিনেট আর নাই, ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে তুমি দেখতেছো অবজেক্টটা রাইট টু লেফট যাচ্ছে, রাইট? আর এয়ারটা হচ্ছে স্টিল। সো এখন তুমি কোশ্চেন করতে পারো, আচ্ছা ইন দ্যাট কেস এই অবজেক্টটা যে রাইট থেকে লেফটে যাচ্ছে এটা তো কিছু এর আশেপাশের অ্যাম্বিয়েন্টকে এর সাথে নিয়ে যাচ্ছে। সো ইন দ্যাট কেস তো আমরা বলতে পারি যে এদিক থেকে হচ্ছে এয়ার ফ্লোটা এদিকে যাচ্ছে, তাহলে তো এইটা হচ্ছে আপস্ট্রিম হওয়ার কথা আর এটা হচ্ছে ডাউনস্ট্রিম হওয়ার কথা। সো এইখানেই হচ্ছে জিনিসটা যে যখন অবজেক্ট ট্রাভেল করতেছে আপস্ট্রিম, আমরা ওই সাইডের এয়ারটাকে বলবো যেই সাইডের এয়ারটা স্টিল ডাজেন্ট নো যে অবজেক্টটা আসতেছে এইদিকে, বা যেটাকে কি বলবো, মানে এইভাবে চিন্তা করতে পারো আনটাচড এয়ার, অর্থাৎ এই পাশের এয়ারে স্টিল এই অবজেক্টটা আসে নাই, কিন্তু এই অবজেক্টের সাথে যেই এয়ারটা কিছুটা যাচ্ছে বা অ্যাম্বিয়েন্ট কিছুটা যাচ্ছে সেটা অলরেডি জেনে গেছে যে অবজেক্টটা এসে গেছে। এইভাবেও তুমি চিন্তা করতে পারো। সো তুমি একটা ইজি ওয়ে হচ্ছে তুমি এই ফ্রেম ফিক্স কোঅর্ডিনেটে চলে যাবা, দেন চিন্তা করবা যে যেদিক থেকে এয়ারটা আসতেছে বা ফ্লুইড আসতেছে সেটা হচ্ছে তোমার আপস্ট্রিম, অ্যান্ড যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে ডাউনস্ট্রিম। অ্যান্ড এটার সাথেই এইখানে যেহেতু একটা শর্ট ওয়েভ ফ্রন্ট এটা একটা ক্রিয়েট হয়েছে, সো এখানে একটা আর একটা কনসেপ্ট চলে আসে যে ইন ফ্রন্ট অফ দ্য শক অ্যান্ড বিহাইন্ড দ্য শক। এটা খুবই ইজি মনে রাখার জন্য। যখন তুমি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমটা ফিগার আউট করে ফেলছো, আপস্ট্রিম সাইডটা হচ্ছে ইন ফ্রন্ট, সো এটা হচ্ছে তোমার ইন ফ্রন্ট অফ দ্য শক, আর ডাউনস্ট্রিমটা হচ্ছে বিহাইন্ড দ্য শক। এটা হচ্ছে বিহাইন্ড দ্য শক আর এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য শক, ঠিক আছে? সো আপস্ট্রিম অলওয়েজ ইন ফ্রন্ট, অথবা এইভাবে চিন্তা করো ইন ফ্রন্ট হচ্ছে অলওয়েজ আপস্ট্রিমে অ্যান্ড বিহাইন্ড দ্য শক বা বিহাইন্ড হচ্ছে অলওয়েজ ডাউনস্ট্রিমে। এখন আমরা আরেকটা কনফিগারেশন একটু চিন্তা করে দেখি এই ক্ষেত্রে। এখন এই ক্ষেত্রে কি হবে? সো এই ক্ষেত্রে যেটা হবে যে এগেইন তুমি এই ফ্রেম ফিক্সড বা অবজেক্ট ফিক্সড কোঅর্ডিনেটে চলে যাও, তুমি দেখতেছো এয়ার এই দিক থেকে এদিকে যাচ্ছে, মানে তোমার কাছে মনে হবে যে এয়ারটা তোমাকে স্ট্রাইক করতেছে এদিক থেকে এদিকে। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপস্ট্রিম এটা হয়ে যাচ্ছে, আপস্ট্রিম এটা, অ্যান্ড এটা হয়ে যাবে ডাউনস্ট্রিম, ঠিক আছে?
সো আপস্ট্রিম যেহেতু এটা, তার মানে এটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য শক, এই জায়গাটা হচ্ছে ইন ফ্রন্ট অফ দ্য শক। আর এটা যেহেতু ডাউনস্ট্রিম, এটা হবে হচ্ছে তোমার বিহাইন্ড দ্য শক। সো এই টার্মিনোলজিস গুলো দেখবা যে অনেক সময় লিটারেচার কিংবা অনেক অ্যাডভান্সড বই যখন পড়তে যাবা গ্যাস ডাইনামিক্স বা এরোডাইনামিক্স এই রিলেটেড বা শক ওয়েভ রিলেটেড, সেখানে দেখবা যে এই টার্মগুলো প্রায়শই আসতেছে, স্পেশালি যখন হচ্ছে তুমি পড়বা হচ্ছে ধরো গ্যাস ডাইনামিক্স, অর্থাৎ এটা ডাইনামিক্স পড়বা, শক ওয়েভের ডাইনামিক্স পড়বা, তখন এই আপস্ট্রিম ডাউনস্ট্রিম ইন ফ্রন্ট অফ দ্য শক বিহাইন্ড দ্য শক দেখবা যে মানে ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হচ্ছে। সো এই কারণে এই জিনিসটা আসলে আমি অনেক কনফিউজড হয়ে যেতাম, স্টিল মাঝে মধ্যে আমি কনফিউজড হয়ে যাই যখন ধরো খুবই কমপ্লেক্স সিনারিও অ্যারাইজ করে। সো এখন আমরা আরেকটা কেস একটু চিন্তা করব। এটা হচ্ছে ইমাজিন করো একটা টিউব আছে, একটা লম্বা টিউব আছে, অ্যান্ড এখানে একটা শক ওয়েভ ফর্ম করছে, যেই শক ওয়েভটা এদিকে ট্রাভেল করতেছে, অ্যান্ড এখানে ধরো এয়ার আছে যেটা হচ্ছে অফকোর্স স্টিল, মানে তোমার এটার কোনো ভেলোসিটি নাই, ঠিক আছে, এই পাশে হচ্ছে ভেলোসিটি 0, আর এই শক ওয়েভটা একটা স্পিডে ট্রাভেল করতেছে, লেটস সে এটা ধরো ডি ভেলোসিটিতে ট্রাভেল করতেছে, অ্যান্ড শক ওয়েভ যখন পাস করে যাচ্ছে এটার পিছনেও কিছু এয়ার মুভমেন্ট আছে যেটার স্পিড ধরো ইউপি, which is of course less than d, অ্যান্ড সো এই ক্ষেত্রে যে আমরা আগের কনসেপ্টগুলো একটু অ্যাপ্লাই করার ট্রাই করবো। সো দেখো শক ওয়েভ তো এদিকে যাচ্ছে, কিন্তু তুমি যখন শক ওয়েভের উপর যে দাঁড়ায় যাবা, ঠিক আছে, তখন তোমার কাছে মনে হবে যে এয়ারটা তোমাকে এই পাশ থেকে এদিকে হিট করতেছে, রাইট? সো তখন তুমি স্টিল, বাট এয়ারটা তোমাকে এই ডি ভেলোসিটিতে এদিকে হিট করতেছে, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে যে এয়ারটা এদিক থেকে এদিকে যাচ্ছে, সো ডেফিনেটলি দিস ইজ আপস্ট্রিম, আর যেহেতু এদিকে যাচ্ছে এটা হচ্ছে ডাউনস্ট্রিম। এগেইন আরেকটা যে কনসেপ্ট বলছিলাম যে ফ্রেশ এয়ার অথবা আনটাচড এয়ার, কারণ শক ওয়েভ যখন এখানে আসে ইমিডিয়েট সামনের এয়ার জানতেছে না যে এটা একটা শক ওয়েভ, রাইট? সো এটা হচ্ছে আপস্ট্রিম, যেহেতু এটা আনটাচড, স্টিল এখান থেকে শক ওয়েভটা পাস করে নেই, আর এই পিছনে যে এয়ার এটা অলরেডি জেনে গেছে এর মধ্যে দিয়ে শক ওয়েভ ট্রাভেল করে চলে গেছে বা চলে যাচ্ছে, এই কারণে এটা ডাউনস্ট্রিম। সো তুমি যে কোনো লজিকই অ্যাপ্লাই করতে পারতেছো এখানে, যে আইদার তুমি এই শক ওয়েভ ফিক্সড কোঅর্ডিনেটে চলে যাচ্ছ এন্ড দেখতেছো যে এয়ার ফ্লোটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে, সো এটা আপস্ট্রিম এন্ড এটা ডাউনস্ট্রিম, এন্ড যেহেতু এটা আপস্ট্রিম তার মানে এটা হবে ইন ফ্রন্ট অফ দ্য শক, আর এটা ডাউনস্ট্রিম, এটা হবে বিহাইন্ড দ্য শক, ঠিক আছে। সো এখন যদি এই কেসটা অপোজিট হইতো যে শক ওয়েভটা এদিকে ট্রাভেল করতেছে, তাহলে ফুল জিনিসটা আর কি চেঞ্জ হয়ে যেত। এখন এখানে আরেকটা জিনিস হচ্ছে, যখন তুমি ল্যাব ফিক্সড কোঅর্ডিনেট থেকে দেখতেছো তুমি বলতেছো শক ওয়েভের স্পিড ডি, এয়ারের ভেলোসিটি সামনে 0, এন্ড এই পিছনে এয়ারটা শক ওয়েভকে কোন একটা স্পিডে ফলো করতেছে। বাট তুমি যখন শক ওয়েভ ফিক্সড কোঅর্ডিনেটে যাচ্ছ তখন যেটা হচ্ছে যে তুমি ফিক্সড, অর্থাৎ তখন শক ওয়েভের ভেলোসিটি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, শক ওয়েভের ভেলোসিটি 0, বাট এই যে এয়ার, এটাকে আমরা এ দ্বারা ডিনোট করি, সো এয়ারের ভেলোসিটি তখন কি হবে, যে সাপোজ তুমি যদি কোঅর্ডিনেট যদি এইভাবে চিন্তা করো যে এদিকে এক্স আর সাপোজ ওয়াই লাগতেছে না, সো এদিকে যদি চিন্তা করো তখন ভিএ কি হবে, দেখো এদিকে যাচ্ছে, রাইট? সো তখন তোমার কাছে মনে হবে যে এই যে মাইনাস ডিতে এয়ার তোমাকে স্ট্রাইক করতেছে, আর তুমি দেখবা এরপর যে তোমাকে এয়ার যখন স্ট্রাইক করতেছে ডি স্পিডে এই দিক থেকে এদিকে, এরপর কি এইদিকে চলে যাচ্ছে এয়ার, সো ইন দ্যাট কেস যেটা হচ্ছে যে তোমার পিছন থেকে যে এয়ারটা বের হয়ে যাবে সেটা হবে ইউপি মাইনাস ডি, অ্যান্ড আগে যেটা বললাম যে ইউপি হচ্ছে তোমার কি স্মলার দেন ডি, সো এই কারণে এই ফুল টার্মটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, হুইচ এগেইন ইন্ডিকেটস যে এখান থেকে যখন এয়ারটা এদিকে আসতেছে শক ওয়েভকে হিট করে এয়ারটা এদিক থেকে বের হয়ে যাচ্ছে। এগেইন কেয়ারফুল, এটা হচ্ছে তোমার যখন তুমি শক ওয়েভের উপর যে দাঁড়ায় আসো, ঠিক আছে, শক ওয়েভ ফিক্সড কোঅর্ডিনেট,
সো এই রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা একটু মাথায় রাখতে পারো, যে এগেইন যখন গ্যাস ডাইনামিক্সের বিভিন্ন প্রবলেম করবা বা অ্যাডভান্সড কোনো লিটারেচার পড়তেছো, বই পড়তেছো, তখন দেখবা যে এই শক ওয়েভের গ্যাস ডাইনামিক্সে এই শক ওয়েভ ফিক্সড কোঅর্ডিনেটটাই বেশি ইউজ হয়, এন্ড তখন এই রিলেটিভ ভেলোসিটিতে চলে আসে। সো এটা হচ্ছে তোমার ওভারঅল কনসেপ্ট, এই আপস্ট্রিম অ্যান্ড ডাউনস্ট্রিম বা ইন ফ্রন্ট অফ দ্য শক অ্যান্ড বিহাইন্ড দ্য শক। এখন আর একটা ছোট্ট ইনফরমেশন আর কি এখানে অ্যাড করতে চাচ্ছি, যে সাপোজ যারা তোমরা হচ্ছে এখন ফ্লুইড 2 পড়তেছো, ঠিক আছে, তারা ডেফিনেটলি একটা কনসেপ্টের সাথে পরিচিত হবা, যে সাপোজ এরকম কোনো কিছু একটা রিজার্ভয়ার আছে। সরি, আমি স্টিল এই টাচপ্যাডটা ইউজ করতে খুব একটা অভ্যস্ত হই নাই। সো ওকে, সো সাপোজ এরকম একটা রিজার্ভয়ার আছে, ঠিক আছে, এই রিজার্ভয়ারে ধরো শেষে এসে আমি একটা নজল লাগাই দিছি। সাপোজ একটা নজল লাগাই দিছি। আচ্ছা, এই নজলটা তো আমি হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, একটা নজল লাগাই দিছি। এখন এখানে ধরো হাই প্রেসার গ্যাস আছে, এটা ধরো পি ইনসাইড, আর এটা ধরো পি আউটসাইড বা পি অ্যাম্বিয়েন্ট। আর ইউজুয়ালি এখানে আরো একটা প্রেসার ডিফাইন করা হয় রাইট অ্যাট দ্য এক্সিট, ঠিক আছে। আমি ওইটার ডিটেলসে যাব না, আমি জাস্ট তোমাকে এই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের জিনিসটা বুঝাবো। সো এখন তুমি যেটা করতেছো, যে তুমি একটা জায়গায় এগেইন আপস্ট্রিম ডাউনস্ট্রিমের জন্য কি করতে হবে, একটা জায়গায় আমার ফিক্সড হইতে হবে। এখন লজিক্যালি কি, সাপোজ যখন এখানে অনেক হাই প্রেসার গ্যাস আছে, তুমি যখন গ্রাউন্ড থেকে দেখবা সাপোজ অনেক হাই প্রেসার গ্যাস আর অ্যাটমসফেরিক প্রেসার কম, কি হবে, এই জিনিসটা তো এদিকে যাবে, রাইট? তখন তোমার কাছে কি মনে হবে, যে ইউজুয়ালি তুমি যখন গ্রাউন্ড ফিক্স কোঅর্ডিনেট থেকে চেক করবা, তোমার কাছে মনে হবে যে এই মানে এখান থেকে যে গ্যাসটা বেরোতেছে এটা ফলো করতেছে একে। বাট তুমি যখন এই এই যে এই রিজার্ভয়ার বা এই নজল ফিক্স কোঅর্ডিনেটে চলে যাচ্ছ, তখন তোমার কাছে তোমার স্পিডটা 0, তখন তোমার কাছে মনে হবে ফ্লুইডটা তোমাকে এখান থেকে এসে এদিক থেকে চলে যাচ্ছে, রাইট? তো তুমি যখন এই পয়েন্টে আসো, অ্যান্ড অফেন এই টাইপের ক্ষেত্রে হচ্ছে এই যে এই জায়গাটা যে থ্রোট, অর্থাৎ যে জায়গাটা সবচেয়ে স্মল এরিয়া, এই জায়গাটায় আর কি ফোকাস করা হয় বেশি এটার রেসপেক্টে। সো তুমি তখন এই রেসপেক্টে যদি চলে যাও, যে এটা হচ্ছে তোমার এই পয়েন্টটা হচ্ছে তোমার কোঅর্ডিনেট, এখানে তুমি দাঁড়ায় আসো, সো তখন তুমি দেখতেছো যে এয়ারটা এদিক থেকে আসতেছে অ্যান্ড এদিক থেকে বের হয়ে যাচ্ছে। সো তোমার এই জায়গাটা আপস্ট্রিম অ্যান্ড এই জায়গাটা ডাউনস্ট্রিম, ঠিক আছে। অ্যান্ড এখানেই একটা কনসেপ্ট আসে, যে যখন হচ্ছে থ্রোটটা চোকড হয়, অর্থাৎ থ্রোটে যদি মাক ইজ ইকুয়ালস টু 1 হয়, এই কন্ডিশনকে চোকড কন্ডিশন বলে। ইন দ্যাট কেস একটা সিনারিও হয়, যেটা হয় যে এইখানে অ্যাম্বিয়েন্টে তুমি যদি প্রেসার চেঞ্জ করো বা কিছু করো, এটা এই আপস্ট্রিমে যেতে পারে না। অ্যান্ড তখন ওই যে বলা হয় যে ইনফরমেশন ক্যান নট প্রোপাগেট আপস্ট্রিম, ঠিক আছে। যখন চোকড কন্ডিশন, তখন দেখবা যে বলবে যে ইনফরমেশন বলতে এখানে বেসিক্যালি প্রেসার ওয়েভস বোঝানো হয়, প্রেসার ওয়েভস আপস্ট্রিমে ট্রাভেল করতে পারবে না। অ্যান্ড ওই আপস্ট্রিমটাকে বলা হয় জোন অফ সাইলেন্স ইন দ্যাট কেস, ঠিক আছে। অ্যান্ড এই কনসেপ্টটা হচ্ছে ধরো জেট, একটা ধরো একটা এয়ারক্রাফট বা একটা জেট ফ্লাই করে যাচ্ছে অনেক হাই স্পিডে, সো দেখবা যে ওইটার যে জোন অফ সাইলেন্সের মধ্যে যদি তুমি থাকো, অ্যান্ড এয়ারক্রাফটটা যদি ইমিডিয়েট তোমার মাথার উপরেও থাকে, শকওয়েভ ফর্ম করার কারণে তুমি জোন অফ সাইলেন্সে পড়ে যাচ্ছ, অ্যান্ড যখন তোমার মাথার উপর দিয়ে যাচ্ছে তখন তুমি সাউন্ড শুনতে পারতেছো না, বাট যখন তোমাকে ক্রস করে চলে যাচ্ছে অ্যান্ড তুমি হচ্ছে জোন অফ সাইলেন্সে আর নাই, ঠিক আছে, অর্থাৎ তখন তুমি শুনতে পারবা, যে তখন তুমি সাউন্ডটা পাচ্ছ। সো এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি ইনফরমেশন প্রোপাগেশনের ব্যাপারটা, যে ডাউনস্ট্রিম থেকে আপস্ট্রিমে ইনফরমেশন যেতে পারে না যখন হচ্ছে ওইখানে শকওয়েভ হয়, বা এই যে এখানে চোকড কন্ডিশন হয়। সো এই চোকড কন্ডিশন বা m = 1 হইলে কি হয়, এটা নিয়ে আসলে আমি আরেকটা ভিডিও বানাবো ডিটেইলে,
বাট এখানে জাস্ট ওভারঅল তোমাকে আর কি বললাম যে কোন জায়গাটা এই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ব্যাপারটা আসতেছে। ঠিক আছে, এই একটা কেস হচ্ছে তোমার যখন থ্রোট চোকড হচ্ছে তখন বলবে যে ইনফরমেশন ক্যান নট প্রপাগেট আপস্ট্রিম। আর একটা হচ্ছে ওই যে আর একটা সিনারিও বললাম যে ধরো একটা জেট বা এয়ারক্রাফট তোমার মাথার উপর দিয়ে সুপারসনিক স্পিডে ফ্লাই করে যাচ্ছে, ওটা ক্রস করার পর তুমি সাউন্ডটা শুনতে পারতেছো। রিজনটা হচ্ছে এই আপস্ট্রিম আর ডাউনস্ট্রিমের ব্যাপারটা। সো আশা করি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম বা ইন ফ্রন্ট অফ দ্য শক বা বিহাইন্ড দ্য শক নিয়ে আর কোনো কনফিউশন নাই। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবা। অ্যান্ড এগেইন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড স্টে টিউনড। থ্যাংক ইউ।